শিলচরের ক্যাপিটাল পয়েন্টের সামনে এবং ক্যাপিটাল পয়েন্টের সামনে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এখানে ব্লকের দিয়ে কাজ করা হয়েছে। সবাই খুশি ছিলেন যে এই রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল এবং এই রাস্তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করা হয়েছে, কিন্তু তারপর তড়িঘড়ি করে পিচের উপরে ব্লক বসিয়ে এই রাস্তাটাকে ঠিকঠাক করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে কাজ করা হয়েছে, আজকে বাজেট নিয়ে কাছাড় জেলা বিজেপি বিভিন্ন উন্নয়নের গান গেয়েছেন এবং তার বিভিন্ন সরকার যে উন্নয়ন করছে সেদিক নিয়ে বারবার ওনারা তুলে ধরেছেন যে বাজেট খুব ভালো হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। এইসব বাজেটে দেওয়া হয়েছে। বাজেটের বিষয়টা নিয়ে ওনারা যতদূর বলেছেন খুব ভালো বাজেট হয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা প্রশ্ন করেছিলাম যে শিলচরের রাস্তাঘাট নিয়ে। তখন কিন্তু রূপম শাহ একটা কথা বলেছেন যে শিলচরের রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে, অস্বীকার করার কিছু নাই, কিছুটা উন্নয়ন হচ্ছে, কিন্তু কতটুকু উন্নয়ন হচ্ছে, কিভাবে উন্নয়ন হচ্ছে, সেই বিষয়টা আজকে আমি দর্শকদের কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি। যে আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে দীর্ঘদিন থেকে আন্দোলনও চলছিল, ক্যাপিটাল পয়েন্টের জন্য বিভিন্ন দাবিও উঠেছিল। আজকের তারিখে সেটা কাজ হয়েছে, কিন্তু কী ধরনের কাজ হয়েছে? পিচ রাস্তার উপর ব্লক বসানো হয়েছে এবং সেই ব্লক বসানোর পর যদিও কিছুটা জায়গা ঠিক হয়েছে, কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। কারণ রাস্তার যে কাজ আছে এখনও একটা দায়সারা কাজ করা হয়েছে। আশেপাশের প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা গেছে যে ব্লক যেগুলো আছে জমা ব্লকগুলো রেখে দেওয়া হয়েছে। ট্রাফিক পয়েন্টের সামনে সেখানেও কিন্তু কিছুটা ব্লক জমা করে রেখে দেওয়া হয়েছে। বা ইলোরা যে হোটেল রয়েছে সেই হোটেলের সামনে একটা বিরাট গর্ত রয়েছে এবং সেই গর্তের সামনে একটা টিনের বাস্ক দিয়ে সেই বাস্কর উপরে একটা পাথর চেপে মানুষকে সতর্ক করা হচ্ছে এই জায়গাটাতে গর্ত রয়েছে যাতে গাড়ি না আসে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সব করে রাস্তা ঠিক করা হচ্ছে। এখন যে কন্ট্রাক্টর যিনি এই কাজটা করেছিলেন বা যে বিভাগ এই কাজটা করেছিল, ওনাদের কি ন্যূনতম মানসিকতা ছিল না যে এ ধরনের কাজ করার পর যদি আমি এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে গুটিয়ে না রাখি বা এখান থেকে সরিয়ে না দিই তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে। আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, সেখানে একটা বোর্ড আমরা দেখতে পেলাম, সেটার মধ্যে একটা লেখা ছিল সবকা সাথ সবকা বিকাশ লেখা এবং ডেঞ্জার লেভেলের একটা ছবি দেওয়া। দুটো পোস্টার আমরা দেখতে পেয়েছি ক্যাপিটাল পয়েন্টের সামনে। তাহলে নিশ্চয়ই দর্শকরা আপনারা বিষয়টা নিয়ে একটু ভাববেন যে কাজ তো হচ্ছে, কাজ করা হচ্ছে, কিন্তু বিভাগ কতটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে সেটা আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ক্যাপিটাল পয়েন্টের যারা কাজ করেছিলেন ওনারা কিন্তু দুধারে, শুধুমাত্র রাস্তাটা ঠিক করে দুধারে কিন্তু কোনো ধরনের সেই বিষয়টা যেটা আছে কোনো ধরনের প্রোটেকশন দেননি, যাতে কিন্তু স্কুল ছাত্র থেকে আরম্ভ করে রুগীরা যারা রয়েছেন ওনারাও কিন্তু আসতে যাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানে একটা রয়েছে কাছাড় কলেজ রয়েছে পার্শ্ববর্তীতে, সেখানে ছোটো ছোটো কচি কাচারা যারা রয়েছেন ওনারা যে আসবেন ওনাদের এই দুর্ঘটনার কবলে যে কোনো মুহূর্তে পড়তে পারেন এবং সেই দুর্ঘটনা যদি ঘটে তাহলে তার দায়ভারটা কে নেবে? পাশাপাশিভাবে যদি আমি বলি, ইটখোলা পয়েন্টটাতেই একটা ড্রাগ সেন্টার রয়েছে, সেখানে 8 থেকে 10 জন ডাক্তার প্রতিনিয়ত দেখেন। সেখানে কিন্তু হাত ভাঙা পা ভাঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রুগীরা এখানে আসেন। আর সেই রুগীরা যাওয়ার যে ফুটপাতে উঠার যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু ব্লক জমা করে রেখে দেওয়া হয়েছে, জল জমে আছে। অর্থাৎ রুগীরা যারা আছেন এনে একদম তো রুগী, তার মধ্যেখানে কিন্তু নিজের জীবনের নিয়ে ওনারা ডাক্তারের কাছে আসছেন এবং সেই জীবন কে হাতে নিয়ে ওনাদেরকে চলাচল করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই যে স্লোগানটা ছিল সেই স্লোগানটা কতটুকু কার্যকরী হয়েছে? আমি পুরো গোটা আসামের কথা বলতে চাইছি না, আমি পুরো কাছাড় জেলার কথা বলতে চাইছি না, আমি শুধুমাত্র ক্যাপিটাল পয়েন্টের একটা উদাহরণ আমি তুলে ধরতে চাইছি যে যেখানে বিভাগ বলুন আর কন্ট্রাক্টর বলুন যারাই কাজ করেছে, আমার মনে হয় ওনাদের ন্যূনতম মানসিকতা যেটা ছিল সেটা পরিবর্তন করা দরকার ছিল। কারণ ন্যূনতম যদি ওনাদের মানসিকতা বদলে কাজটা করতেন তাহলে কিন্তু এ ধরনের একদিকে যানজট, অন্যদিকে প্রাণহানির সমস্যা, এই